আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ কুকিং এ আজকে আমি তৈরি করলাম একটি ডিম দিয়ে অনেকগুলো ডিমের নকশি পিঠা বা ডিজাইন পিঠা। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে এটা করে থাকেন বা আপনাদের কাছে অনেক নামেই পরিচিত। আমরা যদি আমাদের কোনো গেস্ট বা ফ্যামিলি মেম্বারদের জন্য খুব সহজেই অল্প সময়ে অল্প উপকরণেই এই ঝটপট ডিমের নকশি পিঠাটা করতে পারি। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাত্র নিয়েছি, একটি ডিম এখানে আমি নিয়ে নিলাম। এখন এর সাথে আমি 1 চিমটি লবণ, যেটা পরিমাণ মতো, তার সাথে আমি যে স্পুনটা ইউজ করেছি সেটা 4 স্পুন বা 4 চামচ চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে নিতে পারেন। এখন আমি মিশ্রণটাকে ভালো মতো ফেটে নিব। এভাবে অনেকক্ষণ করার পরে দেখতে পাচ্ছেন ডিমের মিশ্রণটা যখন এরকম হয়ে যাবে, আমি এখানে 2 স্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম। এতে পিঠার স্বাদটা অতুলনীয় হবে। এভাবে আমি ভালো মতো ডিমটাকে আরও এভাবে ফেটে নিয়েছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আসলে এখানে পুরো 1 কাপ আটা আমার লাগেনি, আধা কাপের চেয়ে কিছুটা বেশি আমার এখানে লেগেছে। এভাবে আমি যখন মিক্স করেছি, প্যাটার্নটা এরকম হলো। তারপরে আমি এখানে আধা কাপেরও কম পরিমাণ তেল এর সাথে মিশিয়ে ভালো করে আটার এই প্যাটার্নটা সুন্দর করে এভাবে আমি মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যখন এরকম হয়ে আসলো, আমি আরও একটু আটা এখানে ময়াম করার জন্য মিশিয়ে নিয়েছি। তো এই তো আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ডোটা তৈরি হয়ে গেল। তো এখন আমি এভাবে সুন্দর করে একটু ছোট আকারে নিয়ে বেলে নিলাম। আপনারা যেভাবে রুটি বেলেন সেম এরকম, পুরোটা থাকবে একটু পাতলা, বেশি মোটাও না, একদম পাতলা না। তো আমি এরকম হরেক রকম নিজ হাতে ডিজাইন করে নিয়েছি। আপনার যে ছাদ ডিজাইন থাকবে বা আপনার যে ডিজাইন করতেই হবে অন্যরকম, আপনি আপনার নিজস্ব স্টাইলে নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন। দেখবেন তখন নিজে যে জিনিসটা তৈরি করেছেন সেই ডিজাইনটাই অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে। আমি এরকম আমার সবগুলো ডিমের নকশা করা যে হাত দিয়ে আমি তৈরি করেছিলাম, এগুলো একটা একটা করে এভাবে গরম তেলে ব্রাউন কালার হয়ে আসতেই আমি ভেজে নিয়েছি। এভাবে অনেকগুলো ডিমের নকশি পিঠা আমার তৈরি হয়ে গেল। খুবই সহজে অল্প উপকরণে এই মজাদার ডিমের নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো যদি কেউ আমার এই ডিমের নকশি পিঠার রেসিপিটা পছন্দ করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সেই সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আশা করি মাইসেলফ কুকিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে নতুন নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য মাইসেলফ কুকিং এর সাথেই থাকবেন। তাই আজ এই মজাদার ডিমের নকশি পিঠার রেসিপিটা আপনার জন্য প্রেজেন্ট করলাম। আশা করি পরবর্তীতে অন্য আরও কোনো পিঠার রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।